শহরের উষ্ণতম দিনে বুকে হিমের হাওয়া হেমন্তের হাত দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্যার স্যার মে আই কাম ইন পায়েল এসো পায়েল বসো স্যার স্যার আমাকে ডেকে পাঠিয়েছেন সিস্টার বোস বললেন না আই এম সরি পায়েল আমি একটা বিশেষ ঘটনার জন্য একটু বেশি ডিস্টার্বড আছি আচ্ছা তোমার হাতে এখন কি কি ইম্পর্টেন্ট কেস আছে প্রফেসর মিত্র প্রফেসর মিত্র মানে সিজোফ্রেনিয়া কতদূর প্রগ্রেস হচ্ছে মাঝামাঝি স্টেজ স্যার আসলে দুটো সেলফকে কিছুতেই আলাদাভাবে আইডেন্টিফাই করানো যাচ্ছে না আমার মনে হয় ওনার কেসটা মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার তার দিকেই চলে যাচ্ছে আর কোনো ইম্পর্টেন্ট কেস হ্যাঁ স্যার মিসেস কেজরিওয়াল ওই অ্যাংজাইটির কেসটা ওনাকে অবশ্য আর 4-5টা সিটিং দিলেই চলবে গুড তুমি এক কাজ করো প্রফেসর মিত্র কেসটা তুমি ডক্টর দীপক বাজাজের কাছে রেফার করে দাও কেন স্যার আমার প্রগ্রেসটা কি ঠিকমতো করে হচ্ছে না আই মিন ইজ দেয়ার এনি ফল্ট না না সেই জন্য বলছি না তোমাকে আমি আর একটা সিরিয়াস কেস দিতে চাই স্পেশাল কেস and in this case you know আমাদের সাকসেসফুল হতেই হবে we cannot afford to lose অর্ণব চ্যাটার্জি একার চেষ্টায় অত বড় একটা ব্যবসা খাড়া করেছে কেমিক্যাল ফ্যাক্টরি বহু কেমিক্যাল ল্যাবরেটরি ওর কাছ থেকে কেমিক্যালস কেনে ও ক্লায়েন্ট ইদানিং মেডিসিন ফ্যাক্টরিগুলো কিনতে শুরু করেছিল কত বয়স হবে হার্ডলি 30-35 একজন সাইকিয়াট্রিস্টের অ্যাঙ্গেল থেকে এইটুকু বয়সে এতটা সাকসেস অ্যাচিভ করার কি এফেক্ট হতে পারে সেটা বলে দিতে হবে না নিশ্চয়ই আমি বুঝতে পারছি স্যার আমার মনে হয় ট্রিমেন্ডাস মেন্টাল স্ট্রেস অ্যাংজাইটির রিয়াকশন নিশ্চয়ই রাইট ইউ আর সাইকোনিউরোসিস অ্যাবনর্মাল বিহেভিয়ার মাঝে মধ্যে ভায়োলেন্ট হয়ে যাচ্ছে সাডেন লস অফ মেমোরি মানে ফ্যাক্টরির আগুন লাগা ছাড়া আর কিচ্ছু মনে করতে পারছে না পায়েল পায়েল অর্ণবের বাবা আমার ছোটবেলার বন্ধু এখন বেঁচে নেই অর্ণবের মতো ছেলে হয় না ওকে ঠিক করে তুলতেই হবে পায়েল ডেফিনেটলি স্যার
হ্যালো, ও জ্ঞান এসছে? গুড, আমি এখনই যাচ্ছি। আমাদের কাছে আছো, তোমার ভয়ের কোনো কারণ নেই। দেখো দেখো, তোমার জন্য সুন্দর একটা ঘরের ব্যবস্থা করেছি, এখানে তোমার কোনো অসুবিধা হবে না। অর্ণব, রিল্যাক্স অর্ণব, রিল্যাক্স। কত টাকা পেয়েছো? রামদিন, 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 বাঁধো, বাঁধো, হাত বাঁধো তাড়াতাড়ি। একটা সিগারেটের ব্যবস্থা করো। দিকটা দেখছি। ব্যাকবাইট করে তোমরা আমাকে থামাতে পারবে না। Nobody can stop me. Backbite করে তোমরা আমাকে থামাতে পারবে না। হ্যালো, হ্যালো স্যার। পায়েল, কি ব্যাপার এত রাত্রে? ভেরি সরি স্যার, এত রাত্রে আপনাকে বিরক্ত করলাম। আসলে আই নিড টু টেক আ পারমিশন ফ্রম ইউ স্যার। অর্ণবকে বাঁধন ছাড়াই রাখতে হবে স্যার। পায়েল, হ্যাভ ইউ গন ম্যাড? এখন রাত 2টো, এই সময় এই খবরটা না দিলেই হচ্ছিল না? আই এম ভেরি সরি স্যার, কিন্তু ইস্যুটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি যেভাবে এগোবো ভাবছি, সেখানে অর্ণবকে এভাবে হাত পা বেঁধে আটকে রাখলে তো। পারমিশন দেওয়া অসম্ভব। অর্ণবের এখন যা কন্ডিশন, তাতে ওকে বেঁধে না রাখলে যে কোনো কাউকে অ্যাটাক করতে পারে। নাও প্লিজ, আমি এখন ঘুমোতে চাই। গুড নাইট। এখন কেমন লাগছে মিস্টার চ্যাটার্জি? এই জায়গাটা কি সুন্দর না? বেশ কোজি, কমফোর্টেবল। আচ্ছা ঠিক আছে, এই ছবিটা দেখুন, এই ছবিটা দেখুন, একটু তাকান। জায়গাটা কি সুন্দর। আপনি কোনোদিন এরকম জায়গায় গেছেন? I told him. আমি ডক্টর গুপ্তকে ঠিক এই জন্যই বললাম, এরকম ভাবে হাত পা বাঁধা থাকলে কি করে পেনিট্রেট করব?
যাও তো। শুনতে পাচ্ছ না? চলে যাও, এখানে থাকার তোমার দরকার নেই। এভাবে কেউ হাত পা বেঁধে রাখে? ব্যথা করছে? সব ঠিক হয়ে যাবে, সব ব্যথা ভালো হয়ে যাবে। আমরা খুব গল্প করব, কেমন? আমি পায়েল, তুমি অর্ণব তো? দিস ইজ রিডিকুলাস। আমি তোমার উপর বিশ্বাস করে অর্ণব চ্যাটার্জির কেসের ভারটা দিয়েছিলাম, এখন তো দেখছি তুমিই পাগলামি করছো। না না পায়েল, এতটা কনফিডেন্স ঠিক না। আপনি আমার রিপোর্টটা দেখুন স্যার, একদিন আমি কতটা প্রগ্রেস করেছি। হোয়াট ডু ইউ মিন? আমি এই প্রফেশনে নতুন। আমি সেটা বলিনি স্যার, আই ডিডন্ট মিন টু সে দ্যাট। অ্যাকচুয়ালি আমার মনে হয়েছে যে অর্ণব চ্যাটার্জির এই অ্যাংজাইটির কারণটা হলো অবসেশন। বেসিক্যালি তিনি মিস্টার চ্যাটার্জি তার ফ্যাক্টরি ঘিরেই বেঁচেছিলেন। আজকে তার এই জীবন শক্তিটা চলে যাওয়ায় হি ইজ ফিলিং ভেরি লোনলি। আই মিন উনি খুব অসহায় ফিল করছেন। আমার যেটা করা উচিত, আই হ্যাভ টু মেক হিম ফিল দ্যাট আই এম হিজ ফ্রেন্ড। আমাকে তার বন্ধু হতে হবে, আমাকে ওনাকে বোঝাতে হবে যে উনি অসহায় নন। আই থিঙ্ক দ্যাট শুড বি মাই এম। ওয়েল ইয়েস, আমি বুঝতে পারছি, কিন্তু এক্সকিউজ মি স্যার, আজ যখন অর্ণবের হাতের বাঁধনটা খুলে দিলাম, ও আমার দিকে এমনভাবে তাকালো। আই ডোন্ট নো স্যার, আই মে বি অ্যাবসলিউটলি রং, কিন্তু আমার মনে হয়েছে যে একটু হলেও আমি হয়তো সাকসেসফুল হতে পেরেছি। আই ডোন্ট নো, আই মিন মেবি। না পায়েল, এতটা কনফিডেন্স ঠিক নয়। আমাদের এই প্রফেশনে রোগীর কিওর সম্বন্ধে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তুমি তাহলে ফ্রি অ্যাসোসিয়েশন মেথডে এগোতে চাইছো, কিন্তু আমি ভয় পাচ্ছি যে সেটা সম্ভব হবে কি করে। ও তো ক্রমশ ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, কি করে তোমার সঙ্গে বন্ধুত্ব হবে? হ্যাঁ স্যার, আজকে আমি যখন ওর হাতের স্ট্র্যাপগুলো খুলে দিলাম, সেটা আমাকে অনেক হেল্প করেছে। আই কুড রিয়েলি মেক হিম ফিল হোয়াট আই ওয়ান্টেড টু, সো আই থিঙ্ক দ্যাট উইল হেল্প মি আ লট। মেবি, কিন্তু এক সেকেন্ড। হ্যালো, ও এসে গেছে? হ্যাঁ, পাঠিয়ে দিন। ওকে। পায়েল, তোমার প্রোগ্রেস ফাইলটা তাহলে আমার কাছে থাক। ওকে স্যার। মিন টাইম তুমি তোমার মতো করে এগিয়ে যাও, দেখা যাক কি হয়। ঠিক আছে স্যার, আমি তাহলে উঠি। ওকে, টেক কেয়ার। থ্যাংক ইউ স্যার। আসুন আসুন, বসুন প্লিজ। থ্যাংক ইউ। তুমি আমাকে বললে না তো অর্ণব, এই জায়গাটা তোমার কেমন লাগছে? গল্প করা যাবে তো? আচ্ছা, তোমার কি নিয়ে গল্প করতে ইচ্ছে করছে বলো? তুমি খেলাধুলো করো তো? আচ্ছা ধরো, ক্রিকেট, ফুটবল, চেস, কার্ডস, তোমার কি খেলতে ভালো লাগে বলো? আমরা এখানে এলাম কেন?
ওরা ফ্যাক্টরিতে আগুন ধরিয়ে দেবে না? কারা? হয়তো হয়তো ওরা আমাকে টেনে নিচে নামাতে চায়। তোমাকে টেনে নিচে নামাবে কেন? আমি যে এত তাড়াতাড়ি উপরে উঠেছি, ওদের সহ্য হয় না তো। কাদের কথা বলছো বলো? তুমি আমাকে বিশ্বাস করে বলতে পারো অর্ণব। ওদের কথা। তুমি ওদের চেনো না? আমি কি করে চিনবো বলো? আমি তো তোমার বন্ধু, আমি তো সব সময় তোমার সঙ্গে থাকি। তুমি তুমি আমার কাছে থাকো না কেন? হ্যাঁ? তুমি কোথায় থাকো? না না, কেন? আমি তো তোমার কাছেই থাকি। তোমার যখন ইচ্ছে হবে আমাকে ডাকবে, আমি ঠিক তোমার কাছে চলে আসব। না, আমি ডাকবো না। আমি কাউকে ডাকি না। তুমি নিজের থেকে আসবে। কেন? আমার ভালো লাগে তাই। আচ্ছা বলো তো, রোজ রোজ ওই মেয়েটা সাদা ড্রেস পরে খাবার দিতে আসে কেন? তুমি আসতে পারো না? আচ্ছা এই সাদা কোটটা তুমি কেন পরে থাকো? হ্যাঁ? ঠিক আছে অর্ণব, ঠিক আছে, ইটস অল রাইট। আমি এবার থেকে কোটটা পরবো না। তোমার যে রং পছন্দ সেই রঙের শাড়ি পরে আসবো, কেমন? লাল, হলুদ, অরেঞ্জ। চোখ চোখ জ্বালা করবে। লাল 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 আগুন, প্লিজ কালো কালো ধোঁয়া, সব পড়ে গেল। আমাকে ছেড়ে যেতে হবে। চলে যাও। শান্ত হও, শান্ত হও অর্ণব, প্লিজ। লক্ষ্মী ছেলে, কিচ্ছু নষ্ট হয়নি। আমি বলছি কিচ্ছু নষ্ট হয়নি, কিচ্ছু পড়েনি। তোমার সব আছে, সব আছে। ঠিক আছে, ইটস অল রাইট। ছেড়ে দিন। আই ক্যান হ্যান্ডেল হিম অ্যালোন। আই টেক কেয়ার অফ ইট। তুমি প্লিজ শান্ত হও, চলো ভেতরে চলো। কিন্তু ওরা যে বললো সব শেষ হয়ে গেছে, আর কিছু নেই। আমি বলছি তো, আমি বলছি সব আছে। চলো ভেতরে চলো। ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে তো, তারপরে একটা লম্বা ঘুম। আমরা বিকেলে আবার গল্প করবো, কেমন? চলো ভেতরে চলো, চলো চলো ভেতরে চলো, ভেতরে চলো। ডিনারটা আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দেবেন, আর খাবার পর সিডেটিভটা মনে করে। কত এমজি দিচ্ছেন? ডোসেজটা আজকে বাড়িয়ে দেবেন। 10 করে দিচ্ছি ম্যাডাম। আচ্ছা রাত্রি ডিনারটা কি দেবো? হ্যাঁ, রাত্রে কেন সুপার ব্রেড দিচ্ছেন না? সেটাই চালিয়ে যাব? হ্যাঁ, সেটাই দেবেন। আর খাওয়ার সময় আমাকে একবার মনে করে ডাকবেন তো। ও হ্যাঁ ম্যাডাম, ডক্টর গুপ্ত আপনাকে এই চিঠিটা দিতে বলেছে। কবে ফিরবেন কিছু বলেছেন? এই সপ্তাহের মধ্যে। ম্যাডাম এবার কি আমি আসবো? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন।
গুড আফটারনুন ডক্টর বিশ্বাস। আপনি? আমি রাজদীপ চৌধুরী, ইন্স্যুরেন্স ইন্ডিয়া ইনকর্পোরেটের তরফ থেকে এসেছি। থ্যাঙ্কস, কিন্তু আমার কোনো ইন্স্যুরেন্সের দরকার নেই। বাট ম্যাডাম, আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। আমরা কি কোথাও বসতে পারি? আমি সত্যি ভীষণ ব্যস্ত। আমি জানি, বাট ডক্টরসদেরও তো খিদে পায়। তারা তো লাঞ্চ করে, ওদের তো দোষ নেই। ভারী মুশকিল হলো দেখছি। প্লিজ ম্যাডাম, আমাকে অন্তত আপনার সঙ্গে একটা স্যান্ডউইচ শেয়ার করার অনুমতি দিন। আফটার অল সকালে আমি না থাকলে আপনি সামান্য হলেও বিপদে পড়তেন। প্লিজ। আই এম ভেরি সরি মিস্টার চৌধুরী, আমারই আপনাকে থ্যাঙ্কস জানানো উচিত ছিল। আমি কোয়ার্টারে লাঞ্চ করি, আপনি চাইলে স্যান্ডউইচ না হলেও আমার সাথে ডিম পাউরুটি শেয়ার করতে পারেন। থ্যাঙ্কস আ লট, প্লিজ। হ্যাঁ বলুন, হঠাৎ আমার সাথে আপনার কিসের দরকার? ডক্টর গুপ্ত আমার ব্যাপারে আপনি কিছু বলেননি? ডক্টর গুপ্ত? তার মানে আপনি সেই অবজারভার? ডক্টর গুপ্ত একটা নোট রেখে গেছেন যে অর্ণব চ্যাটার্জি কাউন্সেলিংয়ের সময় একজন অবজারভার থাকবে, কিন্তু ব্যাপারটা কি বলুন তো? আপনি তো কাজ করেন ইন্স্যুরেন্স কোম্পানিতে, আপনার হঠাৎ এদিকে এত ইন্টারেস্ট কেন? পার্সোনাল ইন্টারেস্ট বলতে পারেন। আর তাছাড়া আপনার মতো একজন এফিশিয়েন্ট সুন্দরী সাইকিয়াট্রিস্টকে দেখাও তো একটা ভাগ্যের ব্যাপার। আপনার পারমিশন ছাড়াই আজকে আমি আপনার সকালের সেশনটা দেখেছি। ইট ওয়াজ ফ্যাসিনেটিং। এতটা বাড়িয়ে বলবেন না, আমি কিছুই করিনি। ইট ইজ জাস্ট দ্য ফার্স্ট স্টেপ। আচ্ছা, আপনি কি মিস্টার চ্যাটার্জিকে আগে থেকে চিনতেন না? কেন, সেরকমই মনে হচ্ছিল? না, কি জানেন তো, কাউন্সেলিংয়ের এটাই হলো প্রথম ধাপ। রোগী যাতে সাইকিয়াট্রিস্টের সাথে সব কিছু খোলাভাবে ডিসকাস করতে পারে। আচ্ছা, মিস্টার চ্যাটার্জি যা বললেন তার থেকে কিছু বোঝা গেল? না, নতুন কিছুই নয়, জাস্ট দ্যাট অর্ণব চ্যাটার্জি তার ফ্যাক্টরির সাথে ভীষণভাবে জড়িত। আচ্ছা, আপনার কি মনে হয় যে মিস্টার চ্যাটার্জির ফ্যাক্টরিটা কোনো ষড়যন্ত্র করেই পুরানো হয়েছে? আপনি অর্ণবের সন্দেহের কথা বলছেন তো? না, এটা রোগের লক্ষণ। ইনফ্যাক্ট এই ধরনের পেশেন্টরা সবাইকে সন্দেহ করে। মিস্টার চৌধুরী, অর্ণব ভীষণ অসহায়। আপনি সত্যি মিস্টার চ্যাটার্জির জন্য খুব ফিল করছেন, তাই না? ডাক্তার হিসেবে সেটাই আমার কর্তব্য মিস্টার চৌধুরী। আমি ওখানে গিয়েছিলাম। অনেক দিন আগে, অনেক দিন সঙ্গে ও ছিল। কে ছিল অর্ণব? ওখানে তোমার সঙ্গে কে ছিল? না না, কেউ না। না, মানে কেউ না। তুমি কোথায় থাকো? কোথায়? এক্ষুনি চলে যাবে? আমি কোথায় যাব? তুমি প্লিজ শান্ত হও, ওদিকে দেখো, ছবিটার দিকে তাকাও। জায়গাটা কি সুন্দর না? ওখানে খুব শান্তি। তুমি টিপ পড়োনি কেন?
এদিকে করো। ও চুলটা চুলটা খুলে দাও। আমার খুব ভালো লাগে জানো তো। দেখি আমার খুব ভালো লাগে জানো তো। খুব সুন্দর হচ্ছে। তুমি আমাকে বলনি কেন? তুমি তো খুব ভালো আঁকতে পারো। ছোটবেলায় আঁকতাম তো। তুমি আঁকাটা ছেড়ে দিলে কেন অর্ণব? বউ বললো তো। ও বললো? আচ্ছা অর্ণব, তোমাকে আঁকাটা ছেড়ে দিতে কে বললো বলো তো? ছবিটা তোমার ভালো লেগেছে? ভীষণ ভালো লেগেছে। ইটস ভেরি নাইস। এটা তুমি রেখে দাও। তোমার? আমার? হ্যাঁ। এই ছবিটা আমি রেখে দেবো? আচ্ছা অর্ণব, একটু এদিকে তাকাও, ছবিটা দেখো। এই ছবিটাতে তুমি কাকে এঁকেছো? কাকে এঁকেছো অর্ণব? জানি না। অর্ণবের কেস হিস্ট্রিতে কোথাও কোনো মেয়ের উল্লেখ নেই, অথচ আমি স্পষ্ট বুঝতে পারছি যে কেউ একজন আছে, ওর সাবকনশিয়াসে আছে। ওর মুখ থেকে যে আমায় বের করতেই হবে। ইটস আ কেস অফ ডিপ্রেশন। ছবিটা কার? হ্যাঁ জানি না, অর্ণব তো এটাই আঁকছিল। আমার তো দেখে মনে হয় ছবিটা আপনাকে দেখি আঁকছিল। আই মিন টু সে যে খোলা চুল, কপালে টিপ। কি জানি, হতেও পারে। আমার মনে হয়
অর্ণবের ফ্যাক্টরি পোড়ার সাথে এমন কেউ জড়িত আছে যাকে অর্ণব খুব ইম্পর্টেন্স দেয়, যে ওর আঁকা ছাড়িয়েছে, ওর সাথে বেড়াতে গেছে, কিন্তু সৌমিতা চ্যাটার্জি, চ্যাটার্জি অ্যান্ড সেনের বর্তমানের মালকিন। অর্ণবের সাথে ও কলেজে একসঙ্গে পড়তো। MBA করার পর এখন বাবার কেমিক্যালের বিজনেস সামলাচ্ছে। অর্ণবের সাথে ওর বিয়েও ঠিক হয়েছিল, বাট কোনো অজ্ঞাত কারণে বিয়েটা ভেঙে যায়। আপনি আপনি এত কথা জানলেন কি করে? ইন্টারেস্ট ম্যাডাম। তাছাড়া আপনি পেটের তাগিদও বলতে পারেন। অ্যাকচুয়ালি ডক্টর পায়েল, I'm an investigator. তার মানে? ইয়া, ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ভাড়া করেছে। অ্যাকচুয়ালি অর্ণব চ্যাটার্জির ক্লেমের অ্যামাউন্টটা প্রায় কয়েক কোটি টাকা। সো সেটা সাজানো কিনা সেটা দেখতে হবে না? তার মানে আপনি এতদিন সবাইকে মিথ্যে কথা বলে? ট্যাক্ট ম্যাডাম, এটা আপনাদের প্রফেশনেও চলে। এই ধরুন আপনি অর্ণব চ্যাটার্জিকে বুঝতে দিচ্ছেন যে আপনি তার খুব কাছের মানুষ, সত্যিকারের কাছের মানুষ। এটা কি সত্যি? আপনি ইনভেস্টিগেটর না হয়ে উকিল হলেই পারতেন। আপনার সাথে কথায় পেরে ওঠা মুশকিল। এই কথাটা আমি আপনাকে আগেও বলেছি এবং সত্যি কথা বলেছি, that you are very beautiful, efficient psychiatrist. আপনার পাশে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। থ্যাঙ্কস। সমিতা চ্যাটার্জির ইনফরমেশনটা আমার কাজে লাগবে। Mention not, ma'am. It is always my pleasure. অর্ণব দেখো, অর্ণব 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 প্লিজ, অর্ণব 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 কিচ্ছু হয়নি, তুমি দেখো, তুমি দেখো অর্ণব, তুমি দেখো, কিচ্ছু বলবে না অর্ণব, প্লিজ অর্ণব, প্লিজ দেখো, প্লিজ দেখো, কিচ্ছু হয়নি, তুমি এরকম করছো অর্ণব, অর্ণব প্লিজ, অর্ণব 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 প্লিজ 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 অর্ণব, কিচ্ছু হয়নি, it's okay, it's okay, it's okay, it's okay, অর্ণব, it's okay, it's okay, it's okay অর্ণব, it's okay, it's okay, কিচ্ছু হয়নি, ঠিক আছে, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তুমি প্লিজ ফুল ডাউন করো। কিছু হয়নি অর্ণব, এরকম করছো কেন? আমি 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 তো বলছি কিছু হয়নি, আমি বলছি কিছু হয়নি, ইটস ওকে, ইটস ওকে অর্ণব, ইটস ওকে, ঠিক আছে, ঠিক আছে, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি সোনা। তুমি আমাকে কিছু বলবে? আমাকে বলতে পারো? তুমি আমাকে কিছু বলো, তুমি তো জানো আমি তোমাকে কত ভালো। সমিতা, সমিতা, সমিতার একটা কন্ডিশন ছিল, আমাকে ওর যোগ্য হতে হবে। আল্লাহ না, আল্লাহ না, I have failed. I have lost my battle. ফ্যাক্টরিটা পড়ে গেল।
ফ্যাক্টরির সাথে কারোর যোগ্যতা বিচার করা যায় না। তোমার অনেক গুণ, তুমি একজন মানুষ, সেটাই সেটাই তোমার সবচেয়ে বড় যোগ্যতা। The battle has just begun. তুমি তাকাও, এদিকে তাকাও। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি অনেক, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ব্রিলিয়েন্ট, সুপার, এক্সেলেন্ট। তুমি যেভাবে শক থেরাপি ইউজ করে অর্ণবের সারপ্রাইজড ইমোশনটাকে বের করে এনেছো, আই এম ইনডিড ইমপ্রেসড। গ্রেট জব ডান মাই চাইল্ড। তবে তুমি খুব রিস্ক নিয়েছো, এর ফলে একেবারে উল্টো এফেক্ট হতে পারত। থ্যাংক ইউ স্যার, কিন্তু আমি জানি না কেন অর্ণবের এই কেসটাতে ফ্রম দ্য ফার্স্ট ডে ইটসেলফ আই ওয়াজ ভেরি কনফিডেন্ট। আর তাছাড়া মিস্টার চৌধুরী ভাইটাল ইনফরমেশনটা দিয়েছেন, সেই জন্যই আমরা এত তাড়াতাড়ি ব্রেক থ্রু করতে পেরেছি। আই থিঙ্ক হি হ্যাজ হেল্প মি আ লট। মে কাম ইন স্যার? আরে আসুন আসুন, প্লিজ বসুন। থ্যাংক ইউ। এমাত্র আপনার কথা হচ্ছিল। আমার কথা? ও আপনার কোঅপারেশনের কথা বলছিল। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার চৌধুরী। সত্যি উই আর ভেরি থ্যাঙ্কফুল টু ইউ। আপনার উপকার আমরা কোনোদিন ভুলবো না। শুধু উপকার? না, মানে আপনার জন্যই তো। স্যার, মিস্টার চ্যাটার্জিকে আপনি একবার দেখবেন, তাহলে আমি আরেকটু নিশ্চিন্ত হই। ও সার্টেনলি, ভালো কথা। কাল আমি একবার অর্ণবকে দেখতে গেছিলাম, জানো। আই ওয়াজ সারপ্রাইজড, হি লুকড কোয়াইট নর্মাল। স্যার, আমারও কয়েকটা পেপার সাইন করাতে হবে, আমি কি আপনার সাথে আসতে পারি? ওয়েল, আমার মনে হয় না এই নিয়ে অর্ণবের কোনো প্রবলেম হবে বলে। ঠিক আছে। বাই দ্য ওয়ে, সমিতা দেবী ফোন করেছিলেন, উনি একবার অর্ণবের সঙ্গে দেখা করতে চান। তো আমি তো তোমার সঙ্গে কথা না বলে কনসেন্ট দিতে পারি না। তোমার কি মনে হয় ওনাকে অ্যালাউ করা যেতে পারে? হ্যাঁ, ওয়াই নট স্যার। উনি উনি কবে আসতে পারবেন বলুন? শুনে তো মনে হলো খুবই ইগার। এনি ডে। চলো তাহলে, ভিজিটটা এখনই সেরে আসি। এক্সকিউজ মি স্যার, আমি ভুলেই গেছিলাম মিসেস কেজরিওয়ালের আজ আসার কথা। আপনি যান, আমি পরে আসব। আমি থাকলে হয়তো আপনি ট্রু পিকচারটা পাবেন না। আমি যাই। ভেরি ডেডিকেটেড। চলুন, আপনি কি সব শৈশাবোধ করাবেন বলছিলেন? যাওয়া যাক। গুড ইভিনিং ডক্টর। গুড ইভিনিং। আজ কেমন লাগছে? খুব ভালো। অভিজিৎ কাকু মানে ডক্টর গুপ্ত আমাকে সব কথা বলেছেন। আপনার উপকার আমি জীবনে বলবো না। কাউন্সিলিং সেশনের জন্য কি আপনার কাছে আসতে হবে? না, ডক্টর গুপ্ত উনিও কাউন্সিলিং করেন। তুমি মানে আপনি আপনি বরং ওনার সঙ্গে কথা বলে নেবেন।
ওষুধগুলো মনে করে খেয়ে নেবেন, আর বিশেষ কোনো মেন্টাল স্ট্রেস নেবেন না। Thank you very much, madam. I will remember your advice. Yes. By the way, সৌমিতা মানে আমার ফিয়ান্সি একবার আপনার সঙ্গে কথা বলতে চাই। আপনি যা করলেন তার জন্য ও। আচ্ছা ম্যাডাম, নেক্সট কাউন্সেলিং সেশনগুলো আপনার সঙ্গে হতে পারে না? তার আর দরকার হবে না মিস্টার চ্যাটার্জি। I have played my part. Take care. বাইরেটা খুব অন্ধকার, তাই না? আপনি আপনি এখানে কেন? আপনার কাজ তো হয়ে গেছে। আর কিছু বলবেন না? আপনার পারমিশন ছাড়া আপনার ঘরে ঢুকলাম কেন? অনুপ চ্যাটার্জি শুধু আপনার পেশেন্ট ছিল, আমি আমার। ওকে ফাইন ফাইন, ইনাফ। আপনি সত্যি কথা জানতে চাইছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি জেনে শুনে নিজেকে সামলাতে পারিনি। আমি জানি আমি জানি অর্ণব সবসময় আমার মধ্যে সমিতাকে দেখতো। ও সব সময় আমাকে সমিতা মনে করতো, কিন্তু কিন্তু ডক্টরদের তাহলে মন বলে পদার্থটা থাকে। আপনাকে অনেক শক্ত হতে হবে। এরকম হাজার হাজার মানুষকে আপনাকে সারিয়ে তুলতে হবে। আপনার মতো এত বিউটিফুল এফিশিয়েন্ট সাইকিয়াট্রিস্ট পাওয়া তো ভাগ্যের ব্যাপার। আই এম নট কিডিং ম্যাডাম, আমি আপনার সাথে ঠাট্টা করছি না। এই কথাটা আমি প্রথম দিন থেকে আপনাকে বলে এসেছি। ইনফ্যাক্ট
যেদিনকে প্রথম দিন আপনি অর্ণবের সাথে কথা বলছিলেন, that very day I realized আপনি শুধু আমার জন্য এত রাত অব্দি অপেক্ষা করছেন? দেখুন ম্যাডাম, সত্যি কথাটা বলা এখন উচিত হবে না, আর আমি জেনে বুঝে মিথ্যে কথা বলি না। আচ্ছা, আপনি মন নিয়ে কারবার করেন আর এই কথাটা বুঝতে পারলেন? এনিওয়ে, কাম অন পায়েল। পায়েল, লাইফটা অনেক বড়, অনেক বড়। তার মধ্যে কত কিছু পেতে হবে, আবার অনেক কিছু হারাতেও হবে। Look at me. Rajdeep Chaudhary is counseling a psychiatrist. Isn't it funny? Come on, Payal, have pity on me, please. থ্যাঙ্কস। Mention not.